গতকাল ছিল 179তম রাত। ছিলাম মহারাষ্ট্রের জট শহরের এই আমার সামনে যে মন্দিরটা আছে সেই মন্দিরে। এই জট শহর থেকে আজকে 180তম দিনে যাত্রা শুরু করলাম। আজকে এখান থেকে বেরিয়ে যাব, পৌঁছে যাব কর্ণাটকে। আজকের যাত্রার 180তম দিনের যাত্রা শুরু হলো এই মন্দির থেকে। যেতে যেতে আপনাদের সাথে কথা বলবো, কোথায় কি দেখলাম না দেখলাম তার দৃশ্য তুলে ধরবো। তাই চলি, এখন আবার যেতে যেতে কথা হবে। ধন্যবাদ। মহারাষ্ট্রের শেষ চায়ে চুমুক। সকাল 8:30, 16তম রাজ্যে প্রবেশ করলাম, কর্ণাটকে। কিন্তু যেটা দেখাচ্ছি এদিকে তো আঙুর গাছ, আর রাস্তার অবস্থা দেখছেন। এই কর্ণাটকে প্রবেশ করতে করতেই রাস্তা এরকম হয়ে গেল। এই পথ ধরে এগিয়ে চলেছি, এগিয়ে আসলাম, আর দুদিকে শুধু রয়েছে আঙুর গাছের ক্ষেত, আর এই পথ দিয়ে আমি এগিয়ে যাব। कर्नाटक में आ गया, और पहले चा ये भाई साहब दिया, भाई साहब दे दिया, बोले पी लो। कर्नाटक में पहले चा मेरा पी रहा है अभी, बहुत अच्छा है। আঙুর আর আঙুর, দেখুন কত আঙুর। এই মুহূর্তে আছি আমি আঙুর বাগানে। কি সুন্দর আঙুর, এগুলো সব মিষ্টি, এখন মিষ্টি, প্রচুর মিষ্টি। দেখুন এই আঙুর, ও দেখেছেন কত আঙুর হয়েছে। আঙুর বাগান পুরোটাই। কর্ণাটকে প্রবেশ করার পর ছোট্ট শহর বিজারাগি মধ্য দিয়ে যাচ্ছি। কর্ণাটকের মধ্যে চলতে চলতে বেশ কিছু পেয়ারা বাগানও দেখলাম। এখানে পেয়ারা চাষ হয় এবং পেয়ারাগুলোকে প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়ে যাচ্ছে, দেওয়া আছে যাতে সরাসরি সূর্যকিরণ না পড়ে, এবং শুধু তাই না, পোকামাকড় আক্রমণ না করে। এই বিশাল পেয়ারা বাগান রয়েছে এখানে। আর ওদিকে আঙুর ক্ষেত তো আছেই। সময় আসছিলাম ন্যাশনাল হাইওয়ে 166E ধরে, এখন বাঁ দিকে বেঁকে যাব ন্যাশনাল হাইওয়ে 548B ধরে, এদিকে বিজয়াপুরার দিকে এগিয়ে যাব এই বাঁ দিকটায়। এই অঞ্চলটির নাম তিকোটা, এটা দেখালাম তিকোটা। আমি যাচ্ছি এখন বিজয়াপুরার দিকে বাঁ দিকে। তিকোটা টাউন দেখতে পাচ্ছেন, এই তিকোটা টাউনের পাশ দিয়ে আসলাম। এবার একটু চা পান করব, তারপরে এগিয়ে যাব। রাস্তার বাপাশে পড়লো কর্ণাটকা স্টেট আক্কামা দেবী ওমেন্স ইউনিভার্সিটি, এই তার গেট। তর্বী অঞ্চলে প্রবেশ করতেই পড়লো বিশাল একটা লক্ষ্মী মন্দির, এবং তার গেট দেখতে পাচ্ছেন সামনে। তার মধ্যে একটু এগিয়ে যাব মন্দির দর্শনে। এটা বিখ্যাত লক্ষ্মী মন্দির। যাই একটু ভেতরে ঘুরে আসি, তারপর দেখা যাবে কি হয় না হয়। এগিয়ে চলেছি মন্দিরের দিকে। বিশাল বট গাছ, কত বছরের পুরনো জানা নেই। আর পাশে রয়েছে একটা স্কুল, সুন্দর দেখতে, চারিদিকে বাঁধানো, অপূর্ব সুন্দর। আর পরিবেশটা খুব ভালো লাগছিল। আর ভেতর দিকে, মন্দিরের ভেতর দিকটা দেখুন। যাই ভেতরে মন্দিরে একটুখানি, তাহলে বুঝতে পারবেন কেমন দেখতে। চলুন ঘুরে আসি একটু মন্দিরের ভেতরে। ভেতরে প্রচুর থাকার জায়গা, বসার জায়গা, মানুষ পুজো দিচ্ছে। অপূর্ব সুন্দর দেখতে সেই লক্ষ্মী মন্দিরটিকে, দারুণ দারুণ। এখানে দাঁড়িয়ে আছি, মন্দিরের পাশে সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা দেখি, সেই মন্দিরটা পিছন দিকটা,
সামনের দিক দেখা যায় না। এই মন্দিরটা অপূর্ব সুন্দর। শেষ পর্যন্ত মাত্র 55 কিলোমিটার সাইকেল চালিয়ে কর্ণাটকের প্রথম দিন এবং আমার সমগ্র ভারতবর্ষের সাইকেল অভিযানের 180তম দিনের যাত্রা কর্ণাটকের তোরবি অঞ্চলের এই যে লক্ষ্মী মন্দির, বিশাল লক্ষ্মী মন্দির, এখানে শেষ করলাম। অর্থাৎ আজকের জন্য এখানেই শেষ এবং রাত্রে এখানেই কাটাবো এই মন্দিরের পাদদেশে এই অঞ্চলে। খুব সুন্দর মন্দিরটা। এখানে রাত কাটিয়ে আবার আগামীকাল রওনা দেবো এই মন্দির থেকে। সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং যারা আমার ইউটিউবে নতুন আসছেন তাদের প্রত্যেককে স্বাগত। এবং শুধু তাই নয়, যারা নতুন আসছেন প্রত্যেকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন এবং নতুনদের উৎসাহিত করবেন। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন। আপনাদের সময় এত সময় ছিলাম আমি তারকচন্দ্র পাল।